আজ আরো বেশি মা ইমোশনাল হয়ে গেছিল, কারণ আমার দিদা অনেক ছোটবেলায় মারা গেছে, মানে মায়ের অনেক ছোটবেলায় মারা গেছে, তখন মায়ের 11 বছর বয়স। তো মা সবসময় অভাবটা বুঝতে পেরেছে বলে মা আরো বেশি করে চেষ্টা করে যে সব সময় আমাকে আগলে রাখার। তো সেটা আমরা সবাই এখানে যারা যারা আছো তোমরাও খুব ভালো করে জানো। তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো লাগছে। আজকের দিনটা মায়ের দিন, আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই, প্রতি জন্মে তোমাকেই মা হিসেবে চাই, ব্যাস। দিতিপ্রিয়াটাকে মা মানে মেয়ের চেয়েও বেশি মা বলা যে যে দায়িত্ব পালন করে এসেছে ছোট থেকে, ভালোবাসা দিয়ে মাই হয়ে গেছে। মেয়ে কি শাসন করে এখন? শাসন নয়, ভালোবাসা। কোনো মেয়েরাই কোনো মাকে শাসন করে না, মারাও কোনোদিন মেয়েকে শাসন করে না। শুধু ভালোবাসা এবং ভালো থাকার তৈরি করে, আর কিচ্ছু নেই। শাসন করাটা বকা নয়, ভালোবাসা। হ্যাঁ, মানে সব অভিমান, রাগ, দুঃখ, মানে আমি এখনো মায়ের মা হয়ে উঠতে পারিনি। তবে ব্যাপারটা হচ্ছে সারা দিনের ক্লান্তি, অনেক কিছু ঘটে যখন বাড়িতে গিয়ে মায়ের কাছে বাবার কাছে যাওয়াটা, মনে হয় যে আমরা তো ছোটই আছি, বাকি এখনো আমার মনে হয় মা বাবা সামলে নেবে। বাস ওটা যতদিন, আমি তার জন্য বললাম, ওখানেও সিজেও বললাম যে আমি খুব লাকি, আজকে অনেকের মারা আসতে পারেনি, মানে যাদের যাদের মাদেরকে তারা হারিয়েছেন, তাদের ইভিটা চলছে, এত খারাপ লাগছে। এবং তার সাথে সত্যি একটা কোথাও গিয়ে আনন্দ হচ্ছে যে আমি তো আমার মাকে পেয়েছি, মাকে নিয়ে স্টেজে উঠতে পারছি। এর থেকে বড় উপহার আর কি হয়? তার থেকে বড় সবচেয়ে বড় উপহার বোধহয় পেয়েছে। একদম একদম একদম। আর কিছু চাই না। সমস্ত ওঠা পড়ার সময়ও আমরা যেভাবে দেখেছি কাকিমা তোমার পাশে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং মাকেও নানা রকম জিনিসপত্র সহ্য করতে হয় আমার জন্য। তো সেগুলোর জন্য আমি আমি খুব দুঃখিত, আই এম সরি, বাট সেগুলো মা সামলায় ভালোভাবে বলেই আমিও খুব ভালোভাবে সামলাতে পারি। তো আজকে কোনো নেগেটিভিটি নিয়ে কথা হবে না, আজকে শুধু মায়ের দিন। মা ভালো থাকুক, এরকম ভাবেই আমি যেন প্রতিটা জায়গায় মায়ের হাত ধরে যেতে পারি। আচ্ছা, তুমি তো সাজো না, না, আজকেও কি মেয়ের জন্যই সাজো? অবশ্যই মেয়ের জন্যই সেজেছি। আমার সাজতে ধরে সেরকম আচ্ছা, আজকে তোমার দিন, তুমি প্লিজ সাজো। অন্যদিন তো আমার সাজিয়ে নিয়ে চলে এসেছো। না না, বাড়ি থেকে স্টুডিওতে একটুখানি হয়েছে, তারপর আমার আবার একটা ব্যাপার আছে, মাকে আমি হাতে সাজাবো ওইভাবে, তারপরে সে আবার বাড়িতে সাজে। দিতিপ্রিয়া নিজে সাজায় সব আমি নিজে, মানে আমি নিজেও প্রেফার করি নিজের নিজের মেকআপটা করতে, আর মায়েরটাও আমি করে দিই। থ্যাংক ইউ সো মাচ।